হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে ডাব্লিউবিসিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আজকে ডিসকাস করা হবে। পাশাপাশি যে লিস্টটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 2024-এ যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল সেটি কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে এটিও ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেটা দেখতে পাচ্ছ ওয়েটিং লিস্টের নোটিশ, এটা কিন্তু 8/1/2024-এ প্রকাশিত হয়েছিল। এটা ভ্যালিড কিন্তু থাকবে এবছর, অর্থাৎ নেক্সট ইয়ার, যেটা 2025-এর 8 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত এটি কিন্তু ভ্যালিড থাকবে। তারপরে এই লিস্টটি কিন্তু ভ্যালিড থাকছে না। অর্থাৎ এখানে যে প্রচুর ক্যান্ডিডেটের নাম রয়েছে ওয়েটিং লিস্টে, 146টা পেজ রয়েছে এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম রয়েছে সিএইচও। এর মধ্যে অনেক সংখ্যক ক্যান্ডিডেটের অলরেডি রিক্রুটমেন্ট হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে এবছর সিএইচও যে রিক্রুটমেন্ট ছিল সেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ 2025-এ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসবে এই সংক্রান্ত বিষয়ে আজকে এই ভিডিওটি ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। 2025-এ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এটা অনেকেই জানতে চেয়েছো। তার এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে অন্যান্য স্টেটের ক্ষেত্রে 2025-এ সিএইচও রিক্রুটমেন্ট অন্যান্য স্টেটের ক্ষেত্রে কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে এক্ষেত্রে ইউপি বা বিহারে সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি চলছে এবং নোটিশও পাবলিশড হয়েছে, এটা প্রত্যেকেই কিন্তু নোটিশ করেছো। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আগামী বছর অর্থাৎ 2025-এ কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই রিক্রুটমেন্টের দিকে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। আগামী বছর কিভাবে রিক্রুটমেন্ট হবে এবং ভ্যাকেন্সি কত থাকবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। আগামী বছর অর্থাৎ 2025-এর সিএইচও রিক্রুটমেন্টের অলরেডি সেখানে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত করা হয়েছিল তখন এক্ষেত্রে রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি ছিল সেটা অনেকটাই কিন্তু পূরণ করা হয়নি, কারণ সেখানে উল্লেখ করা হয়েছিল যে অলমোস্ট 2400 ভ্যাকেন্সি নেক্সট ইয়ারে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ 2025-এ কিন্তু এই ভ্যাকেন্সিটা আসার কিন্তু কথা রয়েছে। এটা নোটিশেই কিন্তু বিগত বছরে উল্লেখ করা ছিল, কারণ সবটা রিক্রুটমেন্ট 2024-এ কিন্তু আসেনি। অর্থাৎ 2025-এ 2400 রিক্রুটমেন্ট, এর সাথে আরও কিছু রিক্রুটমেন্ট এখানে অ্যাড হবে। অলমোস্ট তোমরা ধরে রাখতে পারো 2025-এ যে রিক্রুটমেন্ট আসবে তার ভ্যাকেন্সির সংখ্যা, অর্থাৎ 2025-এ যে রিক্রুটমেন্ট আসবে তার ভ্যাকেন্সি এক্ষেত্রে অলমোস্ট 3000 প্লাস থাকার সম্ভাবনা রয়েছে। এটা সিএইচওর ক্ষেত্রে, এর বেশিও কিন্তু থাকতে পারে। অর্থাৎ অ্যাপ্রক্স 3000 এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সিএইচওর আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে কবে এই ভ্যাকেন্সিটা প্রকাশিত হবে, কারণ অলরেডি বিভিন্ন স্টেটে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে এবং রিক্রুটমেন্ট সেখানে কিন্তু চলছে। যেমন ইউপি বা বিহার, অলরেডি সেগুলোর ভিডিও আমি তোমাদের শেয়ার করেছি, ডিটেলস তথ্য সেখানে কিন্তু তোমরা পেয়েছো। তাহলে এই বছর অর্থাৎ এক্ষেত্রে 2025-এ রিক্রুটমেন্ট কবে আসতে পারে? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা মোটামুটি একটা ডেট অ্যাপ্রক্সিমেট এক্ষেত্রে ধরতে পারো যে মার্চ থেকে এপ্রিলের মধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র সিএইচও রিক্রুটমেন্ট ক্ষেত্রে, অর্থাৎ সিএইচও যে নিয়োগ করা হবে সেই সিএইচও নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্টের নোটিশ মার্চ মাসের মধ্যে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যাপ্রক্সিমেট 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে নার্সিং করেছো বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যাদের রয়েছে ডাব্লিউবিএনসির আন্ডারে, তারা এটা আবেদন করতে পারবে।
যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো তাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যদি WBNCর আন্ডারে না থাকে তাহলে এই রিক্রুটমেন্টটা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ WBNCর আন্ডারে রেজিস্টার্ড নার্স বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করতে পারবে বিগত বছরে। এটা দুটো ফেজে প্রকাশিত হবে, অর্থাৎ এক্ষেত্রে GNM প্লাস BSc আর একটা শুধুমাত্র BSc নার্সিং যাদের CPCH ট্রেনিং অলরেডি এক্ষেত্রে যে কোর্স রয়েছে করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। বিগত বছরের যে এক্সপিরিয়েন্স তার উপর ডিপেন্ড করে তথ্যটা শেয়ার করলাম। এর পাশাপাশি তোমাদের জানাবো যে CHOর জন্য বেস্ট বই প্রিপারেশন জন্য বেস্ট বই কোনটা। CHO অনেকেই জানতে চেয়েছো CHOর প্রস্তুতি, কারণ এটা দুটো স্টেজে হয়ে থাকে। প্রথমে রিটিন এক্সাম হয় CHOর ক্ষেত্রে, অর্থাৎ 1 নম্বরে থাকে তোমাদের রিটিন এক্সাম। CHOর যে সিলেকশন প্রসেস থাকে এর মধ্যে রিটিন এক্সাম প্রথমে থাকে, তারপর 2 নম্বরে থাকে হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ 2 নম্বর ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই এর মধ্যে কিন্তু থাকে। রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনস, এইগুলির হচ্ছে প্রত্যেকটা স্টেজ রয়েছে CHOর। রিটিন এক্সামের জন্য যে বই তোমাদের এখন থেকেই ফলো করতে হবে সেটা অবশ্যই তোমাদের জানাবো যে রিটিন এক্সামে তোমরা কোন বই কিন্তু ফলো করবে এখন থেকে। CHO বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা ESIC বা নরসেট রেলওয়ে RRB যে এক্সামগুলি রয়েছে এই সমস্ত এক্সামের জন্য যে বইটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বই সেটা হচ্ছে টার্গেট হাই। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টার্গেট হাই 7th এডিশনস। টার্গেট হাই 7th এডিশনস এই বইটি গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি যাদের কাছে রয়েছে তাদের পারচেস করার প্রয়োজন নেই, বা এটা ছাড়াও আরেকটি বই রয়েছে PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2। এই বইগুলি হচ্ছে অপরিহার্য CHO বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ESIC সমস্ত ধরনের নার্সিংয়ের এক্সামের ক্ষেত্রে। এই বইটি তোমরা পারচেস করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, এই নিচের দিকে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো এবং এই বইটি পারচেস করার অথেন্টিক লিঙ্ক থাকবে এবং অনেকটা ছাড় সহকারে তোমরা কিন্তু এই বইটি পারচেস করতে পারবে। এছাড়া PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 এই বইগুলি অবশ্যই স্টাডি করবে। পাশাপাশি টেক্সট বই যেগুলি রয়েছে, অর্থাৎ GNM যারা করেছো তাদের ক্ষেত্রে যে টেক্সট বইগুলি বা BSc যারা করেছো তাদের ক্ষেত্রে টেক্সট বইগুলি যেগুলি রয়েছে সেগুলিও কিন্তু অপরিহার্য এবং এই টেক্সট বইগুলি তোমাদের স্টাডি করতে হবে। পাশাপাশি তোমাদের জানাবো যে CHO রিক্রুটমেন্টের আগামী বছর আসতে চলেছে, প্রায় 3000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। এর জন্য প্রস্তুতি হিসাবে টেক্সট বইগুলি অবশ্যই তোমরা পড়বে। পাশাপাশি জানাবো যে তোমরা চ্যানেলে যখন ভিজিট করবে এডু নার্সিং তন্ময় স্যার, এখানে চ্যানেলে ভিজিট করার পর নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে এখানে শর্টস সেকশনস রয়েছে, শর্টস সেকশনে ক্লিক করবে। এই সেকশনটায় এখানে ক্লিক করার পর তোমরা এখানে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্ষেত্রে CHO পেয়েছে বা এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করেছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO ESIC এই ধরনের এক্সাম যারা ক্র্যাক করেছে বা সেল এর এক্সাম যারা ক্র্যাক করেছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পাবে। CHO বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এগুলি ক্র্যাক করার জন্য অলরেডি আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। অনেকেই মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করেছে। যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইছো এখানে জয়েন বাটনটি ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে তোমার সামনে আসবে। এখানে 159-এর যে মান্থলি প্যাকেজ রয়েছে 159-এর মান্থলি যে প্যাকেজ রয়েছে এটি সিলেক্ট করতে হবে। এখানে জয়েন বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর পেমেন্ট করার সময় তোমাদের পেমেন্ট করবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, গুগল পে বা ফোনপের সাহায্যে তোমরা ডাইরেক্ট এক্ষেত্রে পেমেন্ট করতে পারো। এটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। যখন এই রিগার্ডিং ভিডিও আপলোড করা হবে সরাসরি মেম্বারশিপ যারা নিয়েছে অর্থাৎ মেম্বার্স যারা রয়েছে তাদের কাছে ভিডিওটি সর্বপ্রথম কিন্তু পৌঁছাবে। অর্থাৎ যারা মেম্বারশিপ নেবে তাদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছাবে এবং তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারবে। কিন্তু এখানে একটা অসুবিধা, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে, প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলি রয়েছে
তোমরা এখানে স্ক্রল ডাউন করে দেখতে পাবে যে অনেক ভিডিও অলরেডি রয়েছে, যেখানে এখনো পর্যন্ত 31+ ভিডিও দেওয়া হয়েছে। 31+ ভিডিওর মধ্যে 460টি বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে 31টি ভিডিওর মাধ্যমে। এই সমস্ত কোশ্চেন্সগুলি যারা সরাসরি পেতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তারপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনে যে সমস্ত কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠানো হবে। যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে এক্ষেত্রে মেসেজ করবে। পাশাপাশি টার্গেট হাই বইটি এখন থেকে তোমরা স্টাডি করবে, বা পিয়ার যাদবের ভলিউম 1 বা ভলিউম 2 এই বইগুলি যাদের কাছে রয়েছে, বইগুলি অপরিহার্য একটি বই, বইগুলি অবশ্যই স্টাডি করবে। টেক্সট বই অবশ্যই স্টাডি করবে। আগামী বছর সিএইচও রিক্রুটমেন্ট এক্ষেত্রে মার্চ মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি হিসাবে এখন থেকেই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, ডিটেলসটা হোয়াটসঅ্যাপে তোমাদের শেয়ার করা হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে।